জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টার একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। তিনি বলেন, সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। এবারে জানাবো, ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। বাংলাদেশের মানবাধিকার রক্ষার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিক ও মানবাধিকার প্রক্রিয়া ফিরিয়ে আনতে গত কয়েক মাস ধরে বাংলাদেশের জনগণ চড়া মূল্য দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের পাশে থাকা এবং সহযোগিতা করা। জানাবো, শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার পরিবারের সদস্যরা বিদেশে কোথায় চাকরি করে, কি তাদের টাকার উৎস কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিদেশে বিলাসিতা করছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছে। কোথায় পেয়েছে সে টাকা? মেগা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা আরাম আয়েশে জীবনযাপন করছে। এদিকে প্রতীকসহ নিবন্ধন পেল ভিপি নুরের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বাংলাদেশ গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। সোমবার নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। এবারে থাকছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সে দেশে সকল প্রকার বৈষম্যের কবর রচনা করা হোক। যে দেশে মসজিদ পাহারার প্রয়োজন হয় না, সে দেশে মন্দিরও পাহারা দেবার প্রয়োজন হবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত তদন্ত প্রকাশ করল ইরান। কোনো শত্রুর হামলায় নয়, বৈরী আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার ওই দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদন জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিডিআর হত্যার পুনঃতদন্ত ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু রাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। তিনি আরও বলেন, সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তর ঢাকা পিলখানায় বিদ্রোহ হয়। সেদিন বিডিআরের কয়েকশো সদস্য পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালান। প্রায় 2 দিন ব্যাপী চলা বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে 74 জনের লাশ উদ্ধার করা হয়। সেই হত্যার ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও নিহত সেনা পরিবারের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। বাংলাদেশের মানবাধিকার রক্ষার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিক ও মানবাধিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে গত কয়েক মাস ধরে বাংলাদেশের জনগণ চড়া মূল্য দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের পাশে থাকা এবং সহযোগিতা করা। এজন্য প্রথম পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনে তদন্ত করা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সম্মেলনে সমর্থন দেওয়া উচিত। এর বাইরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করা, সেই সঙ্গে বাংলাদেশের যে মানবাধিকার রক্ষা যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো নজরদারি করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলা এবং সংস্কারে সমর্থন দেওয়া উচিত। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করেন এ নিয়ে প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার পরিবারের সদস্যরা বিদেশে কোথায় চাকুরি করেন, কি তাদের টাকার উৎস
কাউকে জানানো হয়নি। দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করেছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছে। কোথায় পেয়েছে সে টাকা? সোমবার দুপুরে বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফা লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটি আমার কথা নয়। সালমান এফ রহমানও জানিয়েছেন কিভাবে হাসিনা এ টাকা পাচার করেছে। তিনি বলেন, নিজেদের ভাগ নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, গণমাধ্যমকে জোর করে নিজেদের করে নেওয়া হয়েছে, সত্যিকারের মালিককে জেলে ঢুকিয়ে আওয়ামী লীগের লোককে বসানো হয়েছে, ক্ষমতায় টিকে থাকতে হাজারো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, আবু সাইদের বহু লোককে তারা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, কোনো ভয় নেই, আমাদের সাথে ভারত আছে। ভারতের বাংলাদেশ বা এদেশের জনগণের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন শুধু শেখ হাসিনাকে, কারণ তাকে দিয়ে ভারত তাদের ফায়দা লুটতে পেরেছে। প্রতীকসহ নিবন্ধন পেল ভিপি নূরের দল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। সোমবার নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ইসি জানায়, দ্য রিপ্রেজেন্টেশন অব পিপলস অর্ডার 1972-এর এ চ্যাপ্টার ভায়া এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আলরাজি কমপ্লেক্সের ৩য় তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা ১০০০-এ অবস্থিত গণ অধিকার পরিষদকে জিওপি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নম্বর 051, তারিখ ২রা সেপ্টেম্বর ২০১৪। এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নূর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দেয় ইসি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। রাইসের হেলিকপ্টার বিধ্বস্তের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করল ইরান। কোনো শত্রুর হামলা নয়, বৈরী আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার ওই দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। গেল ১৯ মে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই দুর্ঘটনায় মারা যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকি আরোহীরা। এ ঘটনায় ইরান জুড়ে কয়েকদিন ধরে চলে রাষ্ট্রীয় শোক। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাস্তায় লাখো লাখো মানুষের ঢল নেমেছিল। সব আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে দাফন করা হয় ইব্রাহিম রাইসিকে। শুরু থেকেই রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করে নানা প্রতিক্রিয়া। এর পেছনে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছেন দেশটির অনেক নেতা। কারণ জানতে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি দল তদন্ত শুরু করে। পরপর প্রতিবেদনও দেয় দলটি। প্রাথমিক রিপোর্ট দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়, যার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই বলে জানায় দলটি।